সম্মানিত সশ্রদ্ধ সভাপতি সাহেব বা সঞ্চালক সাহেব, অত্র মজলিসের ছোট বড় সমবয়স্ক ভাইয়েরা, যবনিকার আড়ালে মা ও খালারা, উপরিত মায়ে খালারা, সর্বপ্রথম আল্লাহর প্রশংসা আমি ছোট্ট ভাষাতে করে নিয়েছি। তারপরে মোহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও পেশন করেছি। আমরা বক্তা নই, ভাবনা আছে, ভাষা নেই। আমরা সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছি এখানে কিছু টপিক নিয়ে আলোচনা করার জন্য, যা ইনডোরের ভিতরে আলোচনা হওয়া উচিত ছিল। যাই হোক, আল্লাহ রাজি নাই, হয়নি। তবে আসুন, মহাগ্রন্থ আল কোরআন, ওই কোরআন সারা বিশ্বের মধ্যে সেরা পুস্তক, আসমানি পুস্তক। তাওরাত, ইনজিল, জাবুর ইত্যাদি থাকা সত্ত্বেও ওসবগুলো আল্লাহ বয়ান করে দিয়েছেন। কেন? একটা জায়গা থেকে তুলি। ইহুদিরা আহলি কিতাব, ওরা আসমানি কিতাবের ধারক হওয়া সত্ত্বেও ইয়াকতুবুনা বিআইদিহিম ওয়া ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, নিজের হাতে লিখত, লিখার পরে বলতো এটা আল্লাহর তরফ থেকে এসেছে। আর একটা কথা আপনাদের সম্মুখে তুলে ধরি, আবু দাউদের হাদিস, সহিহ হাদিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন জগতে। আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদির পণ্ডিত, সে একটা বাড়ির গন্ডগোল হয়েছে, মানে একটা গৃহস্থ বাড়ির মানুষ স্ত্রী লোকের সাথে তার রাখাল পাপ করেছে। এইটা ফায়সালা করার জন্য তখনকার পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালামের কাছে সে অঞ্চলের মানুষরা, বিশেষ করে সেই লোকটাও গিয়েছে। পকেট গরম করার জন্য আব্দুল্লাহ ইবনে সালাম করলো কি, লোকটাকে বলল, সমাজকে বলল, এই লোকটাকে 30টা ছাগল লাগবে আর 100 বেত্রাঘাত মারতে হবে। যার ছেলে সে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেল, যে বললেন, জি আব্দুল্লাহ ইবনে সালাম তো এরকম বিচার করে দিল, আপনি কি বলতে চাইছেন? ও তো বললো তাওরাতে আছে, তাই তিনি ওই ফতোয়া দিলেন, ইনজিলে আছে তাই তো ফতোয়া দিলেন। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৎ সাহসে, তাওরাতে এটা থাকতে পারে না, ইনজিলে এটা থাকতে পারে না, যাও সমস্ত মানুষকে একগ্র এক জায়গাতে করো, জমায়েত করো। তারপরে আব্দুল্লাহ ইবনে সালামকে বলা হচ্ছে, তুমি এই ফতোয়া কোত্থেকে দিলে? তো আব্দুল্লাহ ইবনে সালাম হাতের আঙ্গুলগুলো একটা জায়গাতে রেখে তার ডান পাশ এবং বাম পাশ পড়ছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চালাকি দেখে উনি বললেন, ইরফা ইসবাকা, তুমি তোমার আঙ্গুলটা উঠাও। কোরআনের বাণী সূরা নূরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, জানিয়াতু জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিআতা জালদা। ওই কথা সেখানেও লেখা আছে, কিন্তু ওই জায়গাটাকে ও ঢেকে দিয়েছে। রাসূলুল্লাহ বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আঙুলটা উঠাও। আঙুলটা উঠালে সঙ্গে সঙ্গে জায়গাটা পরিষ্কার ঝকঝক করছে, দিবালোকের মতো। যে কোরআনে যেটা বলা হয়েছে তাওরাতে সেটাই আছে, ইনজিলেও সেটা আছে।
ভাইরা, বিশ্বের বুকে আল কোরআনকে নিয়ে আহলে কিতাবরা সে যুগে কি করেছে, আর একটা বর্তমান যে ঘটনা ঘটে গেল আমেরিকায়, তা সম্ভবত 14 বছর আগে, 14 কি 24 বছর, আপনারা কেউ জেনে থাকতে পারেন। কিতাবুল মুকাদ্দাস বলে একটা বই 10 পারা বের করেছিল, শুধু কোরআন থেকে মানুষকে, মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য। গোটা ইহুদি যাত্রা আমেরিকার ওই জায়গাতে বসেছিল, বসার পরে কোরআনের বিরুদ্ধে কোরআন একটা লেখা হলো, যার নাম রাখা হলো কিতাবুল মুকাদ্দাস। এইটা সর্বপ্রথম লিবিয়ায় ধরা পড়ে। লিবিয়ায় ধরা পড়লে সারা পৃথিবীতে আন্দোলন সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কিতাবুল মুকাদ্দাস ছাপানো বন্ধ হয়ে গেছে। আমার ঘরেও একটা আছে, বিশেষ কারণে সেটা কিনে রেখেছি, এবং সেটাকে আমি কোরআনকে রেখেছি উপরে, আর তলায় রেখেছি, আমার আলমারির তলায় রেখেছি কিতাবুল মুকাদ্দাসকে, একদম তলায়। কথা বুঝতে পারছেন? যদি ওই পুস্তকটা কিনতে আগ্রহী হন আর কিনবেন না, যদি পড়তে হয় আমি কিছুটা আপনাকে পড়িয়ে দিব, আর কোন কোন জায়গায় কোরআনের উপর আক্রমণ করেছে তা আপনাকে দেখিয়ে দিব। কথা বুঝতে পারছেন? আমি এই কথাটা বলার উদ্দেশ্য, পৃথিবীতে কোরআনকে নিয়ে বহু কিছু কুৎসা ব্যঞ্জনা চলছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আমরা শেষ ঐশী বাণী, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং এটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমার। একটা জের, একটা জাবান, একটা যজন, একটা তাসদীদ, একটা বর্ণ, একটা শব্দ পরিবর্তন করার মতন ক্ষমতা পৃথিবীর কারণে আল্লাহ নিজেই বলছেন। ভাইরা আমার, কথাগুলো শুনুন। যে কোরআন আপনার ঘরের ভিতরে ময়লা আবর্জনা পড়ে আছে, ওটাকে অবজ্ঞা ভরে কেউ চুমু দিয়ে তাকে তুলে রেখেছেন, কোরআন পড়ুন। মিক্সড পরিবার আছে, বিশ্বের বুকের দিকে তাকান, আমেরিকা, লন্ডন, জর্ডান, বিভিন্ন জায়গাতে অমুসলিমরা মুসলিম হচ্ছে। এ আপনার মতো আমার মতো শিক্ষিত নয়, আপনার মতো আমার মতন শিক্ষিত মানুষ নয় তারা। একবার দেখুন, কোরআনটা খুলে দেখুন, গীতাকে দেখুন, বাইবেলকে দেখুন। বই তো মনে করছেন ওটাও আল্লাহর পুস্তক, আমি অস্বীকার করছি না, হতে পারে যে ওটাও আল্লাহর পুস্তক, ঐশী বাণী, কিন্তু আজ ওটা মনে হচ্ছে যেন ওয়াকেজ কোরআনের কাছে, কোরআন কারিমের কাছে ওটা আর চলে না। শেষ বাণী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে, সেই বাণী আজ আপনার কাছে বিদ্যমান। আপনি একটা কথা বলি, কিছুক্ষণ আগে আমাকে ইশারা করা হয়েছে যে অল্পক্ষণের ভিতরে সেরে দেবেন, আমি ইনশাল্লাহ সেরে দিচ্ছি। একটুকু বলছি, বহরমপুর কোর্টের একজন বিচারক, নামটা ভুলে গেছি, তিনি কোরআন, একটা ইংরেজি কোরআন পেয়েছিলেন। ইংরেজি কোরআন পাওয়ার পরে তিনি চেয়েছিলেন প্রকাশ্যে ইসলাম গ্রহণ করব, তার ছেলে বাধা দিয়েছিল। শেষ পর্যন্ত তার ছেলে, পরিবার সকলেই মুসলিম হয়ে গেছে, আপনারা তা জানেন না। আমি কয়েক ডজন লন্ডনের মহিলা এবং পুরুষদের নাম করছি, যারা আকাশ বিদ্যায় পণ্ডিত, যারা ভূবিদ্যায় পণ্ডিত, তারা সকলে ইসলাম গ্রহণ করেছে। একটা বইয়ের নাম করছি, সে বইটা হচ্ছে 1000 পণ্ডিতের
ইসলাম গ্রহণ, 1000 পণ্ডিতের মনীষীদের ইসলাম গ্রহণ, তাতেই আপনি পাবেন। ভাইরা আমার, আজকে কোরআনকে নিয়ে অবজ্ঞা তাচ্ছিল্য মনে করছেন মুসলিম ছেলেরা, মুসলিম মেয়েরা। শুধু কোরআন থেকে রমজান মাসে পড়ে তাকে উপর রেখে দিলেন। কোরআনে কি আছে, কোরআনকে আপনার কি বলে আপনি জানেন না। ছোট্ট একটা সূরা আমি পড়ছি, শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, বলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুয়াল্লাহ, হুয়া আহাদ, ওই আল্লাহ এক, একক। লাম ইয়ালিদ, তিনি নিজে জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম দেননি এবং তিনি জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কেউ নাই। ছোট্ট সূরা ইখলাস। এর থেকে আমি মিশ্র পরিবারে অমুসলিম ভাই যদি থেকে থাকেন, সূরা ইখলাসটা একবার পড়ুন, আয়াতুল কুরসি পড়ুন। এগুলো পড়লে আপনার অনুমান হয়ে যাবে যে কোরআন কি বিষয়। ভাইরা আমার, আমি আমার ছেলেদেরকে বলবো যে আপনারা অবজ্ঞা ভরে কোরআনটাকে আর পাশে রেখেন না। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন কি বলে, এবং এই কোরআনকে আপনি ইংরেজি নিয়ে এসে আপনার ভাইকে, আপনার বন্ধুকে বাংলা কোরআন নিয়ে এসে আপনার ভাই বন্ধুকে দিন। তারাও যেন একটু পড়ুক, নিজের জীবনটা স্বচ্ছ তৈরি করে নিক। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ছোট আল্লাহর ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে, যে জান্নাত থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছে, আপনার পিতা আদমকে বের করে দেওয়া হয়েছিল একটি কারণে। আপনি শত শত হাজার হাজার কারণ আপনি এখানে নষ্ট করছেন, অবজ্ঞা করে চলছেন। কিয়ামতের মাঠে কি জবাব দিবেন? যেন আল্লাহর ক্ষমার দিকে ছুটুন এবং আল্লাহর জান্নাতের দিকে ছুটুন। এই বলে আপনাদের কাছ থেকে দোয়া চাইছি, আপনাদের জন্য দোয়া করছি আমি, যে আল্লাহ আমার মুসলিম জামাতকে অন্তত পক্ষে তুমি ইসলাম সম্পর্কে ভালো অভিজ্ঞতা দান করো। আল্লাহুম্মা আমিন। যারা বেঁচে আছে তারা ইসলামের ছায়াতলে আসুক, যারা মরে গেছে ইসলাম বুঝেনি, আল্লাহ অজানা অবস্থায় চলে গেছে, ক্ষমা করে দাও। ভাইরা আমার, আমাদের ছেলেরা, যুবকরা ইসলামকে একটু জানার তৌফিক দাও। ইয়া আল্লাহ, তুমি এই তৌফিক দাও, এই ক্ষমতা দাও যেন ইসলামকে জানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া দিবেন আমরা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানুল জাযা।